নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সাথে এই সময়ে আমের দারুণ একটি রেসিপি শেয়ার করতে। টকঝাল মিষ্টি কাঁচা পাকা আমের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, আর বানানোটাও কিন্তু অনেক সহজ, অনেক মজার। তাই দেরি না করে শুরু করব। আপনারা পুরো রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখুন, আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার বানিয়ে ফেলুন। তাই আমের এই রেসিপিটা বানানোর জন্য 4টে আম নিয়েছি, মিডিয়াম সাইজের। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে পুছে নিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বন্ধুরা আমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, 4টে জায়গায় 5টা বা 6টা নিয়ে নিতে পারেন। এবার আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আমগুলো কিন্তু 2 দিন ঘরে থাকার কারণে হালকা পেকে গেছে। এবার আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আজকে শেয়ার করা আমের এই লোভনীয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে শুরু করি রেসিপিটা। এখানে আমি গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। এবার আমি আমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা বুঝে নিয়ে দিতে হবে, যেহেতু জলটা কিন্তু আর ফেলে দেব না। আমটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটা কভার করে আমগুলোকে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে আম সিদ্ধ করে নিচ্ছি। আমটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কভার করে পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব। মাঝে একবার ঢাকনা খুলে অবশ্যই নেড়ে দিতে হবে, তারপরে আবার ঢাকনা কভার করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। আমগুলো ঘরে থাকার জন্য পেকে গেছিলো, কিন্তু কালারটা খুব সুন্দর লাগছিল। কাঁচা পাকা আমের এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি। তাই এবার আমি আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। খুন্তির সাহায্যে একটু কেটে নিয়ে আবারও সিদ্ধ করে নেব। তারপর আম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে একটা ছোট হাতার সাহায্যে আমি এইভাবে করে নিচ্ছি, যাতে আমগুলো অনেকটা গলে যায়। বা আপনারা চাইলে ডাল ঘুটুনির সাহায্যেও করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা আমি আগে থেকেই বন্ধ করে দিয়েছি। অন্য একটা পাত্রে আমি আমের যে পাল্পটা আছে সেটাকে বের করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি আর একটা ছাকনা নিয়েছি। সিদ্ধ করা আমটা এবার ছাকনার মধ্যে দিয়ে আমের যে পাল্পটা আছে সেটাকে বের করে নেব। এইভাবে করে নিলে কাজটা অনেকটা সহজ হবে। একটা চামচের সাহায্যে পুরোটা আমি ছাকনার মাধ্যমে আমের পাল্পটাকে বের করে নিয়েছি একটা বাটির মধ্যে। 4টে আমের পাল্প কিন্তু বেশ অনেকটা পরিমাণে হয়েছে। আর এখানে আমি কোনো রকম কালার বা কোনো কিছু ব্যবহার করছি না। এবার এটাকে পাশে রেখে দেব। আর অন্যদিকে আমি গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনি। আর আমের এই রেসিপিটা বানানোর জন্য আম অবশ্যই একবার খেয়ে দেখে নেবেন আমটা ঠিক কতটা টক আছে, সেই অনুযায়ী চিনিটাকে অ্যাড করে দিতে হবে। আম যদি বেশি টক ভাব হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এবার আমি চিনিটাকে দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে চিনিটাকে গলিয়ে নেব ভালো করে, যতক্ষণ না ভালোভাবে গলে যাচ্ছে। লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে নেড়ে চিনি পুরোপুরিভাবে গলে নেব। আপনারা চাইলে চিনির ক্যারামেল বানিয়ে নিতে পারেন। আমি এখানে চিনিটাকে অল্প জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার চিনিটা ভালো করে গলে গেলে এই যে ঠিক এরকমভাবে একটা আঠা ভাব হলে পারে, তখন আমি আবার একটু ফুটিয়ে নেব। তারপর চিনি পুরোপুরিভাবে যখন গলে যাবে তখন আমি আমের পাল্পটাকে দিয়ে দেব। এইভাবে করে নিলে অনেকটা কিন্তু সময় কম লাগবে, আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এটা খাওয়া যেতে পারে। এবার অল্প অল্প করে আমের পাল্পটাকে দিয়ে দিচ্ছি, একবারে কিন্তু আমি দিয়ে দেব না। এখন কিছুটা পরিমাণ দিয়ে নিলাম, তারপর চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব। চিনির মধ্যে আমের পাল্প দেওয়ার কারণে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে, তাই ভালো করে লো টু মিডিয়াম ফ্লেম এটাকে কন্টিনিউ আমি নেড়ে নেব। এটা কিন্তু ধীরে ধীরে ঘন হয়ে আসবে। আবার আমি বাকি আমের পাল্পটাকে দিয়ে দিচ্ছি।
পুরো আমের পাল্পটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম কালার ব্যবহার করছি না, কাঁচা পাকা আমের যে কালারটা হয়েছে তাতেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে জাল করে নিচ্ছি। এভাবে জাল করতে করতে কিন্তু একদম ঘন হয়ে আসবে। ভালো করে ফুটে গেলে এর আর একটু স্বাদ বাড়ানোর জন্য সবার শেষে আমি দুটো জিনিস অ্যাড করে দেব। তার আগে আবারও ভালো করে জাল করে নিচ্ছি। এভাবে চারিদিক নেড়ে নিয়ে কিন্তু জালটাকে করে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর লবণ। এখানে আমি মিষ্টি মিষ্টি ভাবই বানাবো, এখানে তার জন্য কোনো রকম ঝাল দিচ্ছি না। সামান্য একটু লবণ দিয়েছি, স্বাদটা আর একটু ভালো হবে সেই জন্য। আর একটা তেজপাতা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে নিয়েছি। মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এদিকে আবার একটা থালা নিয়েছি, অল্প একটু সাদা তেল দিয়ে থালার চারিদিকে লাগিয়ে দেব। জাল করে নেওয়া আমের মিশ্রণটাকে দিয়ে দেব, তারপরে থালাটা চারিদিকে ঘুরিয়ে দেব। সাদা তেল বা সর্ষে তেল যে কোনো তেল এখানে দিয়ে নিতে পারেন। এবার ভালো করে এটাকে ঘুরিয়ে নিতে হবে। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। পুরোটা ভালোভাবে এইভাবে ঘুরিয়ে দেওয়ার পরে ফ্যানের নিচে একটা ছিদ্র থালা কভার করে এক রাত শুকিয়ে নেব। এক রাত শুকিয়ে নেওয়ার পরে কিন্তু ফিরে এসে আপনাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা, এক রাত আমি ফ্যানের হাওয়ার নিচে রেখে দিয়েছিলাম, এ খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নেব। প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি, তারপর আমি এটাকে রোল করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধে গেছে আর দেখতেও দারুণ হয়েছে। এই যে এবার আমি রোল করে করে তুলে নেব। যেহেতু আমের পরিমাণ কম ছিল তাই একটা থালার মধ্যে হয়ে গেছে। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখতে অনেকটা সুন্দর হয়েছিল বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি বন্ধুরা এই কাঁচা পাকা আমের লোভনীয় এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের আরও সহজ সহজ নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর শেষ পর্যন্ত রেসিপিটা সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।